তুলো নরম পাতা গালা ভাজা হয়ে থাকবে ভালো আছে। নরম পাতা খেতে ভালো লাগবে। আমি যাবো আমি যাবো। সজনে শাক কি কাটতে হয়? সজনে শাক নয়, এটা সজনে শাক। ও সজনে শাক কি কাটতে হয়? সজনে শাক কাটতে হয় না? কাটতে হয়। কাটলে ভাজাটা ভালো হয়। কাটলে বড় বড় থাকে না, ছোট ছোট হয় নাকি? তার জন্য নরম শাকগুলো তোমার একদম ঘাটা হয়। ঘাটা হয়ে যাবে তো, বেকার কাটার দরকার ছিল না। কেটে দিই, বুঝতে পারছি। আরও একটু কেটে দিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগে। আমি শম্পা চলে আসলাম আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটি বানিয়েছিলাম আমি 1 মাস মতো আগে, পোস্ট করা হয়নি, আজকে পোস্ট করছি। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আর ব্লগটা পুরোটা দেখলেই তোমরা আজকে একটা নতুন কিছু জিনিস শিখতে পারবে, জানতে পারবে। তো স্কিপ না করে পুরো ব্লগটাই দেখো। তো চলো। কি মাছ গো? পুঁটি মাছ, সেদিন পুঁটি মাছ আনছিলে না, এই পুঁটি মাছের হচ্ছে তেল ঝাল করবো। আর যে ভাত বসিয়েছি, এখনো চাল দেওয়া হয়নি, তেলটা গরম হয়ে গেছে গো, হয়ে গেছে বিরাট তেলটা, তেলটা বিরাট তেল হয়ে গেছে। দেখছো হাতে কি হবে? তেল ঝাল করবো না? হ্যাঁ, আলু দিয়ে তেল ঝাল করলে তেল ঝাল করবে, শুধু মাছ দিয়ে? না না না, শুধু মাছ। শুধু মাছ দিয়ে ভালো লাগবে। আলু দেবো, আলু দিয়ে করবো। আলু দিয়ে জিরা লঙ্কা না সরষা, কোনটা দিয়ে করবো? সরষা দিয়ে। সরষা দিয়ে? সরষা দিয়ে। এই সাইজের আলু কাটছি। মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হবে। দেখছো, সবজি কেটে দিচ্ছে আমাকে, আমার একটু কাজ কমিয়ে দিচ্ছে। না বাড়িতে থাকলে আমাকে অনেক অনেক হেল্প করে। না ওইটা হলেই হয়ে যাবে, আর দরকার নেই। হ্যাঁ, একটু পেঁয়াজ লাগবে, পেঁয়াজ কাটতে হবে একটু। পেঁয়াজ, টমেটো। পেঁয়াজ পুরো একটু টমেটো। আদা লাগবে না, আদা লাগবে না, শাকটা ভাজবো, রসুন লাগবে। দেখো আলুটার অবস্থা দেখছো, দেখো আরশোলাই কেমন করে খেয়েছে। এখানে আলু রাখলে না এরকম আরশোলাই খেয়ে নিবে সব। দুটো আলু দেখছো পুরো নষ্ট। তাদেরও তো পেট আছে না, তাদেরও তো পেট আছে। দেখছো, তাদেরও তো পেট আছে না, এই দেখছো, তাদেরও তো পেট আছে। হ্যাঁ, তাদেরও তো পেট আছে। পেঁয়াজ একটা নেবে। কি ঢালছো গো এটা? এটা সবজি পচা জল। এ বাবা রে, সবজিগুলো ওই জন্য চিকচিকেতে রাখছিলে না তুমি? কি করবে জলটা? গাছে দেবো, গাছে। ওইটাতে ছাঁকা হবে? ওইটাতে আরামসে তাহলে ছিঁড়ে একটা গামছা দিলে মনে ছাঁকা হয়ে যেত। ভালো, দরকার নেই। হ্যাঁ, গাছে দিলে কি হবে? গাছ ভালো হবে? গাছটা তো ভালো হবে, এটাকে ফেলে দেবো। বাবারে কি পচা গন্ধ উঠছে গো। এই জলটার রং কেমন হয়েছে, কালো। এবারে সবজিগুলো ফিকে দিবে এগুলাকে, না এগুলো আবার জল দিবে? না না, এগুলা জল দেবো না, ফিকে দিবে এগুলাকে? এগুলা ফেলে দেবো। ডাস্টবিনে ফেলে দাও তাহলে, ভালো করে ওটা ধুয়ো। সবজি গাছে দেওয়া হবে। সবজি গাছে না, ফুলের গাছে, ফুলের গাছে, ফুলের গাছে দিবে, মাটিতে দিবে আর কি। দিলে নাকি গাছগুলো ভালো হবে, হ্যাঁ, বাড়বে তাড়াতাড়ি, জোর পাবে। আমি জানিনি, তোমাকে কে বলছে? এটি সব রকম সবজি দিয়েছো তুমি, আলাদা করে শশাটা আর ইটা, আলুটা আর ইটা রাখলে, পেঁয়াজটা রাখলে ভালো হবে। আমি যা সব সবজি চোপড়া ছিল সব রাখতাম। আমাকে বলছো সব সবজি চোপড়া রাখতে, আমি যেন সব সবজি চোপড়াগুলোই রাখতাম। কালারটা দেখছো, ভালো হয়ে গেছে। এটাই তো গন্ধ লাগছে, এটাই তো ভালো। দাও মাত্র 1 মগ করে। বেশি দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে গাছ। ওই গাছেরই ফুলের এগুলো পড়ে গেছিল গো, কুড়িগুলো পড়ে গেছিল ওই গাছেরই, ওই জায়গা গাছটারই।
ছোট্ট একটা লাল ফুল ফুটেছে, কি সুন্দর। গাছগুলো তাহলে এবার অনেক বড় হয়ে যাবে তাড়াতাড়ি, বলো? ওটা চায়না জবা। জানি তো। এই গাছটা দেখো কতদিনের লাগিয়েছে, তখন প্রথম প্রথম বেশ ফুল ফুটছিল, তারপর এখন আর ফুল ফুটেনি, শুধুই ডালাপালা ভর্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখেছো বন্ধুরা, এইরকম জল করে এরকম সবজি ভিজিয়ে, সবজি চবড়াগুলো আর কি ভিজিয়ে, এইরকম কালো জল হবে যখন, তখন এই গাছে দিবে, গাছগুলো জোর হবে, মানে গাছগুলো খাবার পাবে এই জলে। মাছের তরকারি হয়ে গেছে, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছে, সজনে শাকের ভাজা আর চিচিঙ্গা ভাজা। আজ দুপুরের মেনু হয়ে গেছে তৈরি, এবার খেতে বসবো। বাঁচতে যায় 1:40 হয়েছে, আজ অনেক তাড়াতাড়ি হয়েছে, তো এই টাইমেই আমরা খাই। কাজ হয়ে গেছে কমপ্লিট, আর এবারে খেতে বসবো। বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করলাম, পরের ব্লগে আবারও দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও, আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও। পরের ব্লগে আবারও দেখা হচ্ছে। টাটা।